একসাথে 500 জন মানুষের ইফতারি, তাও আবার নাটোরের নাজিরপুর বাজারে। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো যাই হোক গাইজ, বর্তমানে বাজে হচ্ছে 4:45। এই সময় আমি মামার ভ্যানে করে নাজিরপুর বাজারে যাচ্ছি। প্রথমে আসছি শাকিল ভাইয়ের দোকানে। শাকিল ভাইয়ের কাছে এসে দেখা করলাম, কারণ শাকিল ভাই সকালে ফোন করছিল আমি কেন বাজারে যাই না। দেন শাকিল ভাইয়ের সাথে দেখা করে চলে আসি পিৎজা বার রেস্টুরেন্টে। এসে দেখি ছোট ভাই রতন এবং মতিন দুইজন মিলে ইফতারির আয়োজন করতেছে, মানে ইফতারি তৈরি করতেছে। যেহেতু ওরা ইফতারি বিক্রি করে, আমি গিয়ে দেখলাম যে মতিন প্রচুর পরিমাণে চাপে আছে। তো যার কারণে আমি মতিনকে বললাম যে আমি তোকে হেল্প করতেছি বেগুনি বানাইতে। আর আপনারা সবাই জানেন যে আমি ভাজা পোড়ার দোকান ছিল আমার, ভাজা পোড়া তৈরি করতে পারি, আমি সকল কিছুই তৈরি করতে পারি। যেহেতু মতিনকে বেগুনি বানাইতে হেল্প করলাম। দেন তারপরে দেখি যে ছোট ভাই রতন ছোলা রান্না করতেছে। ওকে বললাম বাসায় তো কোনো কাজে হাত দাও না, আর এখানে রান্না করতেছো। যাই হোক, তারপরে চলে আসলাম ছোট ভাই রাজাকে নিতে। ও মিম গার্মেন্টসে থাকে। দেন ওকে নিয়ে চলে যাই ইফতারির ওইখানে। আর আজকের ইফতারিটা দিচ্ছে হচ্ছে সিরাজ ভাইরা, যার কারণে সিরাজ ভাইদের বাসায় যাইতে হবে। তো আসার সময় ভাগ্নের সাথে দেখা হলো, ভাগ্নের সাথে দেখা করে দেন সিরাজ ভাইদের বাসার ভিতরে। আর বাসার ভিতরে আসার পরে জুতা রাখলাম এক জায়গায়, আর রাখার পরে দেন ডিরেক্টলি চলে আসলাম এখানে। এই জায়গায় বসার পিছনে রিজন হচ্ছে বড় ভাইরা ছিল। বড় ভাইরা বলতেছিল যে তুই এখানে বস। তো যার কারণে বড় ভাইদের সাথে বসে ইফতারটা আজকে করবো। আমি বসার সাথে সাথে বড় ভাইরা বলতেছিল যে তুই ভিডিও করতেছিস নাকি? তো বললাম যে হ্যাঁ ভাই, আমি ভিডিও বানাচ্ছি। তো যেহেতু আমাদের ইফতারির টাইম অনেক দেরি ছিল, আর এই যে ছোট ভাই আসছিল, ছোট ভাই বলতেছিল যে ভাই আমি আপনার ভিডিওতে আসতে চাই। রাজাকে বললাম যে ছোট ভাইকে একটু ভিডিও করে না। দেন ছোট ভাইকে ভিডিও করে নেওয়ার পরে যেহেতু আমাদের ইফতারির অনেক দেরি ছিল আর মানুষজন এখনো আসা বাকি ছিল, তো যার কারণে আর কি প্রত্যেকটা জায়গাতেই ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারি। আর এই যে পুরো জায়গাটা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা রুমের ভিতরে ইফতারির আয়োজন করা আছে। আর এই যে সিরাজ ভাই প্রচুর পরিমাণে ব্যস্ত, যার কারণে সিরাজ ভাইয়ের সাথে প্রথমত অবস্থায় কথা বলতে পারি নাই। দেন আসার পরেই সিরাজ ভাইয়ের কাছে আগে গেছিলাম, যেহেতু সিরাজ ভাই ব্যস্ত, তাই দেরি না করে আমরা আমাদের জায়গায় বসে পড়ি। দেন বড় ভাইদের সাথে গল্প গুজব করতেছিলাম, আড্ডা মারতেছিলাম। আর বড় ভাইদের সাথে বসলে যে কি যে ভালো লাগে এটা বলে বোঝাইতে পারবো না। আর এখানে ছিল হচ্ছে আমাদের দুলা ভাই, মানে আয়ুব চেয়ারম্যানের জামাই। তো যাই হোক, এটাই ছিল আজকে আমাদের ইফতারির আইটেম। ইফতারির আইটেমে ছিল খেজুর, শসা, বেগুনি, তরমুজ, পেয়ারা এবং বিরিয়ানি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যখনই খাইতে বসি আমার ভাগ্যে খালি তেজপাতা পড়ে। আমি বুঝা পাই না তেজপাতা কেন পড়ে, তবে তেজপাতা সবসময় আমার ভাগ্যেই পড়ে। তারপরেই শুরু হয়ে যায় মোনাজাত। মোনাজাত করতেছিলাম আমি আর ভিডিও করতেছিলাম। তো যাই হোক, মোনাজাত করার পরে বড় ভাইদেরকে বলতেছিলাম যে বড় ভাইরা ইফতারি নাড়াচাড়া করেন। ইফতারি নাড়াচাড়া করা সুন্নত, যেহেতু মোনাজাত শেষ, ইফতারির দেরি আছে, সেই ক্ষেত্রে ইফতারি নাড়াচাড়া করেন। তো এখানে ছোট ভাই রাব্বি ছিল এবং রাজা ছিল আমার সাথে। তো যাই হোক, তারপরেই শুরু হয়ে যায় আমাদের ইফতার টাইম। আর ইফতার টাইম শুরু হয়ে যাওয়ার পরে আমি সবাইকে বলতেছিলাম যে ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করেন। আমি ইফতার করা শুরু করে দেই। প্রথমে একটা খেজুর মুখে দেই, তারপরে শরবতটা খেয়ে নেই। যেহেতু আমি ইফতার করতেছিলাম আর ছোট ভাই রাজা ফোন ধরে রাখছিল, তো পরে আমি ফোনটা হাতে নেই। দেন ওকে বললাম যে তুমি এখন ইফতার করো। তো ওই ইফতার করতেছিল, প্রথমে খেজুর এবং তারপরে শরবতটা মুখে দেয়। দেন তারপরে আর কি খাওয়া দাওয়া শুরু করে দেই। সবাই ইফতার করতেছিল এন্ড রাজা ভিডিও করতেছিল, আমি খাচ্ছিলাম, রাজাও খাচ্ছিল। যেহেতু ভিডিও করতেছিল আর খাচ্ছিল, তো ওইভাবে ভিডিও করাটা একটু ইম্পসিবল হয়ে যায়। দেন তারপরে ফোনটা আমি হাতে, আমার সামনেই ছিল আমাদের নাজিরপুরের গায়ক ইকবাল ভাই। উনি খাচ্ছিল না, শুধুমাত্র নাড়াচাড়া করতেছিল। তো আমি বলতেছিলাম ভাই খাচ্ছেন না কেন, নাড়াচাড়া করতেছেন শুধুমাত্র। তো পরে উনি হাসতেছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। আর আমাদের টুটুল ভাইয়ের তো ক্যামেরার সামনে আসলে মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তো উনি হাসাহাসি করতেছিল আর খাচ্ছিল। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ হয় নাই। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষজন খাওয়া দাওয়া বাদ দিয়ে উঠে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত খাচ্ছি। মানে আমার খাওয়া শেষ হয়েছিল না, যেহেতু ভিডিও করতেছিলাম আর খাচ্ছিলাম। অবশেষে আমার খাওয়াটাও শেষ হয়। পানিটা খেয়ে দেন ডিরেক্টলি উঠে পড়ি ওইখান থেকে। উঠার পরে তারপরে এখান থেকে এসে জুতা নেই। আমি তো ভাবছিলাম যে জুতা হারায় গেছে, কিন্তু না, জুতা হারায় নাই, জুতা এভাবে আছে। যেহেতু অনেক মানুষজন আসছিল, দেন একটা ভালোবাসার মানুষ আসছিল, দেন তার সাথে কথাবার্তা বলে চলে যাই সিরাজ ভাইয়ের কাছে। সিরাজ ভাইকে বলতেছিলাম যে ভাই আপনি খাইছেন নাকি? তো বলতেছিল যে আমি যদি খাইতে বসতাম তাইলে তোমাদেরকে খাওয়াইতো কে? তো যাই হোক, পরে বললাম যে ভাই আপনিও তাইলে খেয়ে নিয়েন ঠিক মতো। তো তারপরে ওইখান থেকে ডিরেক্টলি বের হয়ে চলে আসি শাকিল ভাইয়ের এখানে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে ইউ, চিল দেন, বাই বাই।